অধ্যায়টা সত্যি কথা বলতে আমি নিজে ডাইজেস্ট থেকে পড়ছিলাম, আর আমি পরামর্শও দিই ডাইজেস্ট থেকেই পড়ার জন্য। কারণ এই অধ্যায়ে সেভাবে আসলে মুখস্থ করার মতো কিছু খুঁজে পাই না আমি। প্রচুর এক্সট্রা ইনফো থেকে কোয়েশ্চেন আসে, কী বলবো। আর এখানে যেগুলো আছে ম্যাক্সিমাম এই যে টি কোষ, তারপরে বি কোষ, প্রাকৃতিক ঘাতক কোষ, এগুলো এই যে শ্বেত রক্তকণিকা আমরা রক্ত চ্যাপ্টারটা পড়ছি, তো এখানে তো আছেই। হ্যাঁ, ওইগুলাই। আর এখানে কয়েকটা নতুন নতুন জিনিস আছে, এই যে মাস্ট কোষ, একই জিনিস পড়লেই পারবা। আচ্ছা, টি কোষ আর বি কোষের মধ্যে পার্থক্য, টি কোষ আর বি কোষের মধ্যে পার্থক্য ওই বলতে গেলে একজন অ্যান্টিবডি সৃষ্টি করে আর একজন ফ্যাগোসাইটোসিস ঘটে সম্ভবত। আচ্ছা, তারপরে তোমার প্রতিরক্ষার একটা ধাপ দেওয়া আছে, এটা খুব একটা লাগে না। এইখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে। প্রতিরক্ষা স্তরগুলো, প্রথম স্তরের প্রতিরক্ষা, দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা, এগুলো লাগে। এটা সামনে আছে, এই যে এইখান থেকে পড়বো। এটা একটু মোটামুটি রিডিং দিলেই চলতেছে, দাঁড়ানো লাইন পড়লেই যথেষ্ট, এর বেশি কিছু লাগবে না। আর এই জায়গাটা একটু ভালো করে দেখাই, প্রথম স্তরের প্রতিরক্ষা, দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা, তৃতীয় স্তরের প্রতিরক্ষা, এখান থেকে কিন্তু ভালো রকমই প্রশ্ন আসে। হ্যাঁ, এই জায়গাটা থেকে খুব বেশি প্রশ্ন আসে যে কোনটা কোন স্তরের প্রতিরক্ষা, ভালো করে পড়তে হবে। এইগুলো আছে রিডিং। আর এখান থেকে প্রশ্ন আসে ভ্যাকসিন থেকে, সত্যি কথা বলতে এগুলো আছে রিডিং। এই যে চামড়া সম্পর্কে বলা হয়েছে না, এই যে চামড়া, এই চামড়া সম্পর্কে আমাদের যে কেমিস্ট্রি বই আছে, কেমিস্ট্রি বইয়েও কিন্তু অনেক কথা বলা আছে। এই জিনিসটা রিপিটেড, হ্যাঁ, যার কারণে এটা পড়া লাগে না, সত্যি কথা বলতে। রিপিটেড তো কেমিস্ট্রিতে এমনিই পড়ছি। তারপরে দেখো এই যে ধ্বংসর প্রক্রিয়া, নিউট্রোফিল কীভাবে কাজ করে, এ তো আমরা আগে থেকেই জানি, কারণ আমরা রক্তকণিকা পড়ে আসছি, রক্তের চ্যাপ্টার, মোটামুটি চ্যাপ্টারটা পড়ে অনেক মজা আছে। তারপরে ফ্যাগোসাইটোসিস, এই তো আমরা পড়ে আসছি, সারা জীবন দেখে আসছি ফ্যাগোসাইটোসিস কীভাবে হয়, একই বিষয় সারা জীবন দেখে আসি। আচ্ছা, এখন প্রক্রিয়া দুই রকমের, একটা সহজাত আর একটা অর্জিত। সহজাত মানে জন্মগত, আর অর্জিত মানে ভ্যাকসিন ট্যাক্সিনের মাধ্যমে আমরা যেভাবে গ্রহণ করি সেটা অর্জিত, ঠিক আছে। বা আমাদের কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করার পর আমাদের শরীর শিখে যায় কীভাবে তারা প্রতিরোধ করতে হয়, এটা অর্জিত। আর জন্মের সাথে সাথে যেটা হয় সেটা সহজাত, ঠিক আছে। তো এটা একটু মোটামুটি রিডিং দেওয়ারই বিষয়, প্রশ্ন আসে না। তারপরে দেখো অর্জিত সম্পর্কে বলা হয়েছে। তারপরে দেখো এখানে এইগুলো থেকে প্রশ্ন আসে, এই যে প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা, কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা, এখানে যে উদাহরণগুলো আছে না, এই উদাহরণ থেকে কিন্তু প্রশ্ন আসে। উদাহরণটা দিয়ে বলে কি এটা কোন ধরনের প্রতিরক্ষা, এখানে উদাহরণ আছে, এখানে উদাহরণ আছে, এখান থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে। খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা, খুব গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পার্টের মধ্যে একটা। আচ্ছা, তারপরে অর্জিত প্রতিরক্ষার একটা ধাপ দেওয়া আছে, জাস্ট রিডিং। এগুলো সিকিউতে আসতো এমনি, যারা একাডেমিকে পড়ে ওদের জন্য। তারপরে দেখো এখানেও মোটামুটি রিডিংই বলা চলে, রিডিং। এইখানে যে মেইন কাহিনীগুলো আছে, এই যে HGA, HGM, HGD, HGI, এগুলো খুব ভালো করে পড়তে হবে। কী পড়তে হবে, কত পার্সেন্ট আছে, এটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই লাল দাগ যেগুলো আছে, খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে, ঠিক আছে। এই লাল দাগ যেরকম বুকের দুধে কোনটা পাওয়া যায়, তারপরে রক্ত লসিকায় কোনটা পাওয়া যায়, তারপরে অ্যালার্জিতে সাড়া দেয় কে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এগুলো রিডিং, তাহলে যেগুলো আছে সেগুলো রিডিং। আচ্ছা, এটাও মোটামুটি একটু রিডিং। এদিকে এসে ছকটা একটু গুরুত্বপূর্ণ আছে, এই ছকটা খুব ভালো রকমই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, তারপরে এইদিকেও মোটামুটি এই জায়গাটা এইসব লাগে, এই যে নিষ্প্রাণ ভ্যাকসিন কোনটা, শক্তি হ্রাসকৃত ভ্যাকসিন কোনটা, আমার এখানে একটা দেওয়া আছে, আমি নিজে বানাইছিলাম এই টেকনিকগুলো, তুমি ফলো করতে পারো, বা অন্যান্য টিচাররাও ভালো টেকনিক দিতে পারে, বিশেষ করে ডাইজেস্টে ভালো টেকনিক দেওয়া আছে, তো আমি এটাকে ডাইজেস্ট করতেই সাজেস্ট করি। আচ্ছা, তারপরে এইদিকে কয়েকটা আছে, এই উদাহরণগুলো কিন্তু লাগে, ভ্যাকসিনের উদাহরণ, কোন ভ্যাকসিনের কী নাম, এখান থেকে প্রশ্ন আসে। কিন্তু মোটামুটি মেডিকেল ভর্তি পরীক্ষায় ওই উদাহরণ থেকেই সবথেকে সময় প্রশ্ন আসে, কোনটা কি উদাহরণ, ছক, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। এবার দেখো এখানে একটা ছক পাওয়া গেছে, ভেরি মাছ গুরুত্বপূর্ণ ছক। এই ছক থেকে আবার খুব বেশি প্রশ্ন আসে, কোন টিকা কয় সপ্তাহ ধরে লাগে, কোথায় দিতে হয়, এখান থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, কী কী ধরনের টিকা। আচ্ছা, তারপরে এই একটু রিডিং দিবা, এটা পড়লেই যথেষ্ট, বাকিগুলো রিডিং, অধ্যায় শেষ। খুব একটা সমস্যার অধ্যায় না এটা।
আচ্ছা, তারপরে আমাদের আছে প্রাণীর আচরণ, বুঝলো? এই অধ্যায়ের মাত্র 2টা জায়গা থেকে প্রশ্ন আসে। এই অধ্যায় না, জাস্ট 2টা জায়গা থেকে প্রশ্ন আসে, বাকিগুলো একদম ফাও, কোনো কাজেই লাগে না। আচ্ছা, আমি তারপরেও দাগানো লাইনগুলো জাস্ট দেখাই দিই যে কোথায় কোথায় দাগানো লাইন কীভাবে আসে। ঠিক আছে, জাস্ট দাগানো লাইনগুলো দেখাই দিচ্ছি। আচ্ছা, এইবার এইখানে যে জায়গাটা আছে, এখান থেকে ফটোট্যাক্সিস, তারপরে দেখো হাইড্রোট্যাক্সিস, কেমোট্যাক্সিস, জিওট্যাক্সিস, এই যে যতগুলো ট্যাক্সিস আছে এগুলোর উদাহরণ। এখান থেকে প্রশ্ন আসে, ঋণাত্মক নাকি ধনাত্মক সেখান থেকে প্রশ্ন আসে। তারপরে এগুলো আছে ফাও, একদম ফাও, কোনো কাজে লাগে না, ফাও। এই হচ্ছে ফাও, জীবনেও পরীক্ষায় প্রশ্ন আসবে না, মরে গেলেও আসবে না, মেডিকেল ভর্তি পরীক্ষা যদি ধ্বংস হয়ে যায় তাও প্রশ্ন আসবে না এখান থেকে। এখানে মাকড়সা জালটা একটু গুরুত্বপূর্ণ। এখানে একটু দেখো কী কী ধরনের জিনিস দিয়ে মাকড়সার জাল তৈরি করা হয়। ওয়ের আকৃতি ধারণ করে এটা মাঝে মাঝে লাগে। তারপরে দেখো এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে। এই যে ফ্যানিং করে কারা, এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসছে অলরেডি। ঠিক আছে, মোটামুটি দাগানো লাইনগুলো একটু পড়বা, তাছাড়া এখানে আসার মতো সেভাবে কিছুই নেই। তারপরে এদিকে আছে, এদিকে এইটুকু ছিল আচরণের বৈশিষ্ট্য। তারপরে এখানে এইটুকু আছে। মোটামুটি ফাও অধ্যায় পড়তে খুব বিরক্ত লাগে, মানে বিরক্ত না, মোটামুটি মজাই লাগে, কারণ দ্রুত শেষ হয়ে যায় অধ্যায়টা। হ্যাঁ, এই যে এইখানে এসে মেইন কাহিনী, মৌমাছি থেকে প্রশ্ন আসে। আচ্ছা, মৌমাছি 3 প্রকার, রানী, পুরুষ আর হচ্ছে কর্মী। ঠিক আছে, এদের কার কী কাজ, এই কাজ সম্পর্কে বলা আছে এখানে, একটু দেখতে হবে। সাথে এখানে একটা ছক দেওয়া আছে, ছকটা পড়লে আরও কাজে লাগবে। তারপরে আছে রাজকীয়, এখানে দেওয়া আছে রাজকীয় জেলি সম্পর্কে বলা হয়েছে, এই ডান লাইনটুকু পড়লেই হচ্ছে। আচ্ছা, শ্রম বন্টন সেভাবে লাগে না। এই যে মৌমাছি নৃত্য, এই নৃত্য থেকে মেইনলি প্রশ্ন আসে, কোন নৃত্য কখন করা হয়। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসে। তারপরে বাকি মানে এটার মজার চ্যাপ্টার, তো জাস্ট জানার জন্য পড়তাম আর কি। চ্যাপ্টারটা জাস্ট একটু বোঝার জন্য, জানার জন্য, শেখার জন্য, এছাড়া কিছু না। প্রশ্ন আসে না ওখান থেকে, জাস্ট প্রশ্ন আসে কোন কোন জায়গা থেকে, ট্যাক্সিস, ফটোট্যাক্সিস, কেমোট্যাক্সিস, এখান থেকে, এই জায়গা থেকে প্রশ্ন আসে। ফ্যানিং কারা করে এখান থেকে প্রশ্ন আসে, আর প্রশ্ন আসে ওই যে মৌমাছি থেকে। ঠিক আছে, আচ্ছা, আর মাকড়সার জালটা এখান থেকে হালকা পাতলা দাগানো লাইন আছে, পড়লেই যথেষ্ট।